ইতালির ভ্যানিসে 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা প্রদান করা হয়েছে। মোহাম্মদুল্লাহ সোহেল ইতালি প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশে কনসুলার অফিস মিলানের আয়োজনে ধারাবাহিক ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস ইতালি ভ্যানিসে 3 দিন ব্যাপী সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ভ্যানিসের সার্ভিসের সহযোগিতায় স্থানীয় একটি হল রুমে এই সেবা প্রদান করা হয়। 3 দিনে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশিকে সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের দূতাবাসে প্রধান ও কনসুলার ASM তাজুল ইসলাম বলেন, আমরা প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সেবা দিতে। 3 দিনের একসাথে ছুটি থাকার কারণে অনেক বেশি মানুষের উপস্থিতি ছিল। সেবা গ্রহীতারা বলেন, প্রতিটি শহরে যদি ভ্রাম্যমাণ সেবা চালু থাকে তাহলে প্রবাসীদের সময়, অর্থ এবং হয়রানি থেকে বেঁচে যাবেন এবং দূতাবাসেও চাপ কমে যাবে। কনসুলেট সেবা নিতে বিভিন্ন প্রভিন্স থেকে ভ্যানিসে ছুটে আসে অসংখ্য প্রবাসী বাংলাদেশে। হলরুমে ধারণ ক্ষমতা সীমিত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপ থাকায় সেবা গ্রহীতাদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। তার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান সহ যাবতীয় কনসুলেট সেবা প্রদান করেন। ভ্যানিসে সামাজিক ও রাজনৈতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ মিলানের দূতাবাসের পুরো টিমটিকে ধন্যবাদ জানান। তবে দূতাবাসের কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করেন সেবা প্রদান করার জন্য। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান থেকে গত 12, 13 এবং 14 এই 3টি ছুটির দিনে আমরা মিলান কনসুলেট থেকে ভেনিসে এসেছি কনসুলার সার্ভিস দেওয়ার জন্য। তো আমাদের মূল লক্ষ্য ছিল যে কনসুলার সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে বিপুল সংখ্যক মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং তাদেরকে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ছুটির দিনেও সেবা দিতে। তো আসলে 3টা দিন একসাথে ছুটি পড়াতে মানে এখানে অনেক বেশি মানুষ উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করেছি মানুষকে হলেও তাদের জন্য সেবা পৌঁছে দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের মানুষজন আমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে অনেক মানুষকে ম্যানেজ করতে গেলে কিছু প্রবলেমই হয় এবং আমাদের যারা এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন, এখানে অর্গানাইজার এবং ভেনিসের সর্বস্তরের বিভিন্ন সংগঠনের এবং শ্রেণী পেশার এবং বিভিন্ন জেলার মানুষজন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে যে সহযোগিতা এখানে করছে তার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এটা আসলে আমার জন্য সেবা এবং এই সেবাতে আমাদের সত্যি কথা অনেক উপকৃত হতে করতে পারে। তো আমরা আবারও সবাইকে ধন্যবাদ। আমরা সার্ভিস সহযোগিতায় ভেনিসের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম, সহযোগিতা করছি এবং সার্ভিস সুন্দরভাবে হয়েছে। তবে আমাদের এই আশা ছিল যে পরিমাণ হওয়ার কথা তার চেয়েও অনেক বেশি হয়েছে। এখানে কিছুটা হইলে আমাদের কষ্ট হয়েছে। আমি অনুরোধ করব আগামী দিন যেন কনসুলার সার্ভিস যদি মেসে ভেনিসে হয় তাহলে আমাদের লোকাল মেসের ভেনিসেই যেন সার্ভিসটা করে, বাইরের শহরে যদি যেন হয় তাহলে আমাদের সার্ভিসের অনেক বিঘ্ন ঘটে। এবং কনসুলার স্যারকে আমরা অনুরোধ করবো আগামী 3 মাস পরে যেন আমাদের ভেনিসে পুনরায় আরেকটা কনসুলার সেবা আমাদেরকে দেয় এবং আমরা এই 3 দিনে সবাইকে নিয়ে ভেনিসের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং আমাদের সুন্দর সার্ভিস হচ্ছে। এই জন্য আমরা সবার প্রতি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সবাইকে এবং যারা আজকের তাদেরকে আমি পাশাপাশি সাংবাদিক যারা সবাইকে আজকে আমরা সুন্দরভাবে এই যে কনসুলার সেবা ভ্রাম্যমাণ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আজকে হয়তো যখন বিশাল একটা সবাইকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় কষ্ট করে সার্ভিস দিয়েছেন। সরকারি আমরা সবাই ভেনিসের বিভিন্ন সার্ভিস সুন্দরভাবে সফল করতে পেরেছি। এই জন্য সুবিধা জানাই। 12, 13
মিঠুন মাঝি কই তৈরি হয়েছে? আমরা ঐক্যবদ্ধ হয়ে একত্রিতভাবে খুব সুন্দরভাবে কাজ সম্পূর্ণ করলাম। আপনাদের যারা আমাদেরকে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ। খুব সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ায় সকল ভলান্টিয়ার এবং সকল সামাজিক সকল নীতিবিন্দুকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বাংলা ভাষাভাষী বিশ্বের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। মিলান কনসুলার আয়োজিত 3 দিনব্যাপী কনসুলার সেবা ভেনিসে অনুষ্ঠিত হয়েছে। আমরা বাংলা কমিউনিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন। আগামীতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সকলকে আসসালামু আলাইকুম। এক মিনিট দাঁড়ায় থাকেন, 1 মিনিট।